দার্জিলিংয়ের অবির জায়গা হলো শিটং। আর সেটা যদি হয় আপার শিটং, তাহলে তো তোমাদের এখানে বারবার আসতে ইচ্ছে করবেই। শিটংয়ের সমস্ত জায়গা ঘুরে দেখতে গেলে তো একদিন এখানে তোমাদের থাকতেই হবে। তাই তোমরা যারা ভেবে পাচ্ছ না এই আপার শিটংয়ে এসে কোথায় থাকবে, তাই তোমাদের জন্য আমি সুন্দর একটা হোমস্টের সন্ধান দেব, যে হোমস্টেতে আমরা একটা দিন কাটিয়েছিলাম। তো চলো শুরু করা যাক আজকের ব্লগ। কার্শিয়াং ঘুরে আমরা চলে এসেছি এখন আপার শিটংয়ে। আর এখন যে হোমস্টেতে আমরা রয়েছি তার নাম কাঞ্চনজঙ্ঘা হোমস্টে। কাঞ্চনজঙ্ঘা হোমস্টে এই কারণেই নাম, কারণ এখান থেকে কাঞ্চনজঙ্ঘা পাহাড়কে সুন্দরভাবে সরাসরি দেখতে পাওয়া যায়। চলো তাহলে এই হোমস্টেটা কেমন, এখানে কটা রুম রয়েছে, এখানকার খাবার দাবারের কোয়ালিটি, টেস্ট কীরকম, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা যারা আসতে চাইছো এই শিটংয়ের কাঞ্চনজঙ্ঘা হোমস্টেতে, অবশ্যই আসতে পারো। এটা কোনো প্রমোশন ভিডিও নয়, আমার ব্যক্তিগতভাবেই এই হোমস্টেটা ভালো লেগেছে, তাই তোমাদের সাথে শেয়ার করছি। তো ফার্স্টেই হোমস্টের ভিতরে ঢুকতেই দেখতে পেলাম খুব সুন্দরভাবে রং বেরঙের পাহাড়ে ফুল ও গাছ দিয়ে সাজানো এই হোমস্টেটা। তাছাড়াও শিটং মানেই তো কমলালেবুর গাছ, কমলালেবুর বাগান, তাই না? তাই এই হোমস্টেতেও কিন্তু কমলালেবুর গাছ রয়েছে, কিন্তু কমলালেবু ফল কিন্তু আমরা দেখতে পাইনি, যেহেতু আমরা সিজনে আসিনি। তাই তোমরা যারা নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি নাগাদ আসবে, অবশ্যই কমলালেবু তোমরা দেখতে পাবে। চলো এবার আসি রুম নিয়ে। হোমস্টের সামনেটা ছিল সুন্দর একটা ব্যালকনি। এই ব্যালকনি থেকে কিন্তু তোমরা কাঞ্চনজঙ্ঘা পাহাড়কে সুন্দরভাবে উপভোগ করতে পারবে। আর চলো, রুম রয়েছে এখানটায় দুটো। তো প্রথম রুমটা খুলে দেখাই। তো ফার্স্টেই ঢুকতেই কিন্তু এদিকে পেয়ে যাবে একটা মিরর, আর রয়েছে দুটো করে বেড। তোমরা এখানে 4 জন অনায়াসে অবশ্যই থাকতে পারবে। তো আমরা যেহেতু 6 জন এসেছিলাম, তাই আমাদের কিন্তু দুটো রুম নিতে হয়েছিল। রুমগুলো কিন্তু সেম, খুব ছোটও না আবার খুব বড়ও না, নিট অ্যান্ড ক্লিন, সুন্দরভাবে সাজানো ছিল। বাথরুমেও গিজারের সুবিধা ছিল। এটা ছিল ডাইনিং রুম, এখানে বসে কিন্তু 3 বেলা খাবার আমরা খেয়েছিলাম। আর এখান থেকে কিন্তু সুন্দরভাবে বাইরের পাহাড়টাকে দেখা যাচ্ছিল। তো আমাদের লাঞ্চের মেনুটা শেয়ার করব। দুপুরে আমরা খেয়েছিলাম সাদা ভাত, স্যালাডে ছিল লেবু, লঙ্কা, পেঁয়াজ, ঝুরি ঝুরি আলু ভাজা, করলার পকোড়া, যেটা আমার সবথেকে ইউনিক লেগেছে, খুব সুন্দর ছিল, মুসুর ডাল, ডিম কষা, সোয়াবিনের একটা সবজি, চাটনি। এখানকার খাবার দাবারের কোয়ালিটি সম্পর্কে কিছু বলার নেই, এত সুন্দর ঘরোয়াভাবে খাবারগুলো রান্না করেছিল, খুব তৃপ্তি সহকারে আমরা খেয়েছিলাম। তারপর সন্ধ্যেবেলায় স্ন্যাক্স ছিল ভেজ পকোড়া আর সাথে দার্জিলিং টি। রাতে ছিল ফ্রাইড রাইস আর চিকেন কষা। দুপুরে লাঞ্চ কমপ্লিট করে আমরা চলে গিয়েছিলাম এখানকার কয়েকটা সাইট সিন ঘুরে দেখতে। প্রথমে গিয়েছিলাম নামথিং পোখরি, তার পিছনেই কিন্তু রয়েছে পাইন ফরেস্ট আর রয়েছে শিব মন্দির। এগুলোর সব ভিডিও আমি ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। আর কিছুটা দূরে গিয়েই ছিল 360 ডিগ্রি ভিউ পয়েন্ট অহলদারা। তারপর রাত্রেবেলায় ডিনার করেই তো ঘুমিয়ে গিয়েছিলাম। আর পরের দিন সকালবেলাটা শুরু হয়েছিল কাঞ্চনজঙ্ঘা পাহাড় আর সূর্যোদয় দেখে। এত সুন্দর স্নিগ্ধ, মনোরম, ঠান্ডা পরিবেশ ছেড়ে কি অন্য কোথাও যেতে ইচ্ছে করে, তোমরাই বলো। তারপর আমরা সবাই স্নান সেরে এখান থেকে কিন্তু ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিয়েছিলাম। এখানে ব্রেকফাস্টে আমাদের দিয়েছিল বড় বড় সাইজের ঢাক ফুলকো লুচি, সাথে ছিল আলু মটর দিয়ে ঘুগনি, তার সাথে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি। তারপর কিন্তু আমরা এই কাঞ্চনজঙ্ঘা হোমস্টে ছেড়ে শিটংকে টাটা বাই বাই বলে চলে যাব দাবাই পানির উদ্দেশ্যে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক, শেয়ার, একটা সাবস্ক্রাইব করে দিও।